রিসেন্ট একটা গ্লোবাল সার্ভেতে দেখা যাচ্ছে ঢাকা শহর ওয়ার্ল্ড লিভেবল ইন্ডেক্সে 143তম হয়েছে 147টি শহরের ভিতরে। এটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন। তারপরেও আমরা ডিটেল এরিয়া প্ল্যানে ফ্লোর স্পেস নিয়ে যে আলোচনাটা করছি সেটি একমাত্র আলোচনা হতে পারে না, কারণ ফ্লোর স্পেস দিয়ে একটা ফ্ল্যাটের সাইজ হয়তো ডিটারমিন করা হলো পার্টিকুলার কতগুলি এলাকায়, কিন্তু ঢাকা শহরের যে কমন স্পেসগুলো, কমন ফ্যাসিলিটিস সেন্টারগুলো আছে, এগুলো মারাত্মক রকম ঘাটতি আছে। এগুলো পূরণ করার জন্য নতুন আইন বা অন্য কোনো রুল ইস্যু করা প্রয়োজন। যেমন ঢাকা শহরে কতগুলো গাড়ি আসবে, কতটুকু পানি সাপ্লাই করা যাবে, পার্কিং স্পেস কোথায় হবে, এগুলো ডিটেল এরিয়া প্ল্যানে হয়তো ইন্ডিকেটর থাকতে পারে, কিন্তু এটার জন্য কঠোর আইন প্রণয়ন করা উচিত। এগুলো যখন এই আইনগুলো এবং এই রুলটা যখন সঠিকভাবে প্রয়োগ করা হবে এবং ঢাকা শহরের বাংলাদেশের ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন, অ্যাডমিনিস্ট্রেশনের ডিসেন্ট্রালাইজেশন যখন হবে, তখনই আমরা আমাদের ঢাকা শহরের প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারবো।